আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা রূহুল্লাহকে মৃত মানুষকে জীবিত করার মোজেজা দান করেছিলেন, যাতে করে এই পৃথিবীর লোকজন তার উপর ঈমান আনতে পারে, এক এবং অদ্বিতীয় আল্লাহতে বিশ্বাসী হতে পারে। তো ঈসা আলাইহিস সালাম তার সঙ্গীদের অনুরোধে সেই মৃত ব্যক্তিকে জীবিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। মহান রব্বুল আলামিনের অশেষ কৃপায় সেই মৃত বাদশাহের মাথা রূহ পেয়ে জীবিত হয়ে উঠল, এবং মাথার খুলিটি যখন জীবিত হয়ে গেল তখন সে কি বলতে লাগলো জানেন? ইবনে জুজি এক রেওয়ায়াতে বর্ণনা করেছেন, সেই মৃত মাথা জীবিত হয়ে হতাশার সাথে বলতে লাগলো, হে আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ, আপনি আল্লাহর কাছে বলার কারণে আমি পুনরায় প্রাণ ফিরে পেয়েছি। হয়তো আমার বক্তব্যের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সঙ্গীদের কিছু শিক্ষা দিতে চান। এর পাশাপাশি হয়তোবা আপনারা জানতে পারবেন কিভাবে নিজের জীবনকে অতিবাহিত করা উচিত। এই কথা শোনার পর হযরত ঈসা রূহুল্লাহ দাঁড়িয়ে গেলেন এবং সেই মাথার খুলির সান্নিকটে আসলেন। তার অন্যান্য সঙ্গীরা নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে থাকল। তারপর হযরত ঈসা রূহুল্লাহ তাকে বললেন, তুমি আমাকে প্রথমে একটি কথা বলো যে তোমার পরিচয় কি, তুমি কে ছিলে? তখন সে মাথার খুলি উত্তর দিল, আমি এই পৃথিবীর বুকে একজন বাদশাহ ছিলাম। তারপর হযরত ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তুমি এই পৃথিবীতে কত সময় ধরে জীবিত ছিলে? তখন সে বাদশাহ জবাব দিল, আমি এই পৃথিবীতে 1000 বছর পর্যন্ত জীবিত ছিলাম। আমি শতাধিক সন্তানের পিতা ছিলাম। তারপর হযরত ঈসা আলাইহিস সালাম আবার প্রশ্ন করলেন, তোমার শাসন কেমন ছিল? তখন সে উত্তরে বলল, হে আল্লাহর নবী, আমি একজন দাম্ভিক অহংকারী বাদশাহ ছিলাম। আমি খুবই লালসা প্রিয় ছিলাম। ক্ষমতার চূড়ায় থেকে আমি অসহায় জনগণের উপর অত্যাচার করতাম। এই পৃথিবীকে জয় করার আমার এক অদম্য শখ ছিল, আর আমি আমার এই উদ্দেশ্যকে সফল করে নিয়েছিলাম। আমি হাজারো শহর বিজয় করেছিলাম, হাজারো যুদ্ধে জয়ী হয়েছিলাম, আমি হাজার হাজার বাদশাদেরকে হত্যা করেছিলাম। কিন্তু শেষ পর্যন্ত আমার দুয়ারেও মৃত্যু এসে পৌঁছে গিয়েছিল। আমার কাছে এই পৃথিবী থেকে নিয়ে যাওয়ার মতো কোনো কিছুই ছিল না। আমি যা কিছু বিজয় অর্জন করেছিলাম তা এই পৃথিবীতেই থেকে গেল, আর আমি শূন্য হাতে পৃথিবী থেকে বিদায় নিলাম। এই 1000 বছরের জীবন আমার কোনো কাজে আসেনি, আর আমি এটি জানতে পেরেছিলাম যে তাকওয়ার থেকে বড় আর কিছুই নেই, আর লালসার মাধ্যমে শুধুমাত্র বরবাদী হতে হয়। আর আল্লাহ তাআলার তাকদীরের উপর রাজি হওয়াই হলো সবচেয়ে বড় সম্মান, যদিও আল্লাহ তাআলা প্রত্যেককেই তার চেষ্টা অনুযায়ী ফল দান করেন, সেটা সেই ব্যক্তি যে কোনো উদ্দেশ্যেই করে থাকুক না কেন। আমি এই পৃথিবীকে বিজয় করার জন্য সম্পূর্ণ